হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি রান্না করব ডিম। এখানে নিয়েছি 4টি ডিম। 4টি ডিম শুকনো শুকনো করে ভুনা করব পেঁয়াজ দিয়ে। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে ভুনা করব। এইভাবে ডিম ভুনা করলে অনেক মজা লাগে খাইতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। প্রথমে আমি 4টি ডিম ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া এবং হাফ চামচ লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিব। হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। মনে করছি হাত লাগাবো না, কিন্তু কাটতে ভুলে গিয়েছিলাম, এজন্য কেটে নিয়েছি। একটি ছুরি দিয়ে হালকাভাবে একটু করে কেটে নিয়েছি। এইভাবে একটু ডিম কেটে দিলে মশলাগুলো ভিতরে যায়, খাইতে ভালো লাগে। এখন আমি ডিমগুলো ভাজা করে নিব। প্রথমে চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিব এর মধ্যে ডিমগুলো। ডিমগুলো দিয়ে হালকা ভাজা করে নিব। কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে এভাবে শুকনো শুকনো করে ডিম ভুনা করলে অনেক ভালো লাগে খাইতে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ডিমগুলো উঠিয়ে নিয়েছি। বাকি তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো ভাজা করে নিব। পেঁয়াজ দিয়েছি এখানে আমি বড় সাইজের 2টি কুচি করে। পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজা করে নিব। বেশি ভাজা করব না, হালকা ব্রাউন কালার হলেই হবে। পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এখন দিয়ে দিব বাকি মশলাগুলো। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ কেটে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো যত ভালো হয় রান্না তত মজা হয়। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো ঝোল ইউজ করব না, পানি দিব না। পানি ছাড়া শুকনা ভাজি করব। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা একটু বেশি করে দিয়েছি, কারণ ধনিয়া পাতা কুচি এভাবে শুকনা ভাজা ভাজা করলে অনেক মজা লাগে খাইতে।
রান্না হয়ে গিয়েছে, দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর কালার এসেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।